নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, যথারীতি অন্য দিনের মতনও আজকে সকাল সকাল উঠে পড়েছি। তবে আজকে শুধু ডিউটি আছে তা নয়, আজকে আমার একটু বাড়ি যাওয়া আছে। কালকে রাতে হঠাৎ করে বাবা ফোন করেছে, আমার এক মাসি আসবেন জামশেদপুর থেকে। তাকে আমি কখনো দেখিনি, আর তিনিও আমাকে কখনো দেখেনি, আমার ছেলেকেও দেখেনি। সেই কারণে যখন ওনারা আসবে, তাই আমার বাবা খবর দিল যে তোরাও কাল আয়। তাই সকাল সকাল অগত্যা যাওয়া। তবে বরের ডিউটি আছে বলে বরকে গুছিয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে বেরোবো। আর এখান দিয়ে সকাল সকাল যেই কাজগুলো থাকে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে তাড়া কেন লেগেছে জানো? কারণ বরের সাথে একসাথেই আমি বেরোবো। ও ডিউটি চলে যাবে সাইকেলে, আর আমি টোটোতে করে বাড়ি চলে যাব। একসাথেই তালা টালা দিয়ে বেরিয়ে যাব, এতে সুবিধা হবে। আর বর যাবে অফিস করে রাতে, পরে একসাথে ফিরে আসবো। তাই অল্প করেই চাল নিয়েছি, শুধু বরের ভাতের মতন। আর ছেলের জন্য অল্প করে নিয়ে যাব। অত সকালে যদি মার রান্না নাই হয়, মা একা হাতে পেরে ওঠে না। সেই কারণে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। আর এখান দিয়ে দেখো, যেহেতু আগের দিনের কিছু তরকারিও রয়েছে, আর হচ্ছে কি সেরকম কিছু রান্নাও করবো না, কারণ আমরা খাবো না, থাকলেই বেশি পড়ে থাকবে। সেই কারণে দুটো বাটা মাছ ভেজে দিচ্ছি। আর ছেলের জন্য করে দিচ্ছি একটু চিকেন স্টু, নিয়ে যাব সাথে করে। কারণ গিয়ে ওই সব রান্না করব, মাসিরা আসবে, তখন গল্প করব, তখন হয়তো ছেলের রান্না এই রান্না করতে অসুবিধা হতে পারে। তাই যেহেতু আমি রান্নাঘরে ঢুকেইছি, তাই ছেলের খাবারটা আমি করেই নিয়ে যাচ্ছি। আর এদিকে মাছ ভাজা দেবো, আর একটু ওই আগের দিন কেটে রেখেছিলাম হচ্ছে একটু চাল কুমড়ো, তাই অল্প করেই ভেজে দেবো, সবটা ভাজবো না, একজনের মতন করে, যাতে ও টিফিন নিয়ে যেতে পারে। আর কাল রাতে যে রসুন চিকেনটা করেছিলাম সেটা বেশটা রয়ে গেছে, তাই ও বললো আর কিছু করো না, ওই চিকেনটাই গরম করে দিয়ে দাও, কারণ রাতে রান্না করেছে তো, বলছে নষ্ট হবে না। তাও আমি ভালো করে জ্বালিয়ে ওই মাংসটাই দিয়ে দিয়েছি, কারণ আমি এগুলো গোছাবো, রেডি হব, তারপর ছেলেকে রেডি করব, একসাথে বেরোনো ভীষণ চাপের ব্যাপার। যদিও হাজব্যান্ড অনেক হেল্প করে, বিছানা টিছানা তুলে দেয়, কিন্তু আজ আর পারেনি, আজও অন্য কাজে একটু ব্যস্ত ছিল। আর ওই দিক দিয়ে ছেলেও উঠে গেছিল, ওর বাবাই আজকে কোলে নিয়েছে, আমি আজকে আর ওইদিকে যাইনি, গেলে আর আমার সময় মতন কিচ্ছু করে উঠতে পারবো না। পরে গেলেও হয়, তবে কি বলো তো, একসাথে বেরিয়ে গেলেই সুবিধা। পরে না গেলে এই যাবো কি যাবো না, একটু পরে যাই করতে করতে বেলা হয়ে যায় অনেক। আর এখান দিয়ে দেখো ফল নিয়ে নিয়েছি। আমার ছেলে ভীষণ ফল খেতে ভালোবাসে, ওর বাবা আগের দিন একটা তরমুজ নিয়ে এসছে, তাই বলছে কেটে নিয়ে যাও যদি খেতে চায়। ওই বাড়িতেও থাকে, তবে এটা অনেক দিন, 2 দিন 3 দিন হয়ে গেছে এনেছে, তাই বলছে এটাই আগে নিয়ে যাও। তাই এটা কেটে নিচ্ছি, কিছুটা রেখে যাব ফ্রিজে, যে একদিন হয়ে যাবে আমাদের, আর কিছুটা নিয়ে যাব। আর আমি না তরমুজ আনলে এরকম বক্সে করে কেটে কেটেই রেখে দিই, এতে জায়গাও কম থাকে, কাটা থাকে, আর যখন যেটা মন চায় তখন বের করে খাওয়াও যায়। আর ছেলে যেহেতু খেতে ভালোবাসে, যখন তখন বায়না ধরে ফল খাওয়ার, তখন বের করে রাখি, একটু নর্মাল হলে তারপর ওকে দিই, ও খুব পছন্দ করে খেতে। সেই কারণে আরও বেশি করে ওর জন্য আনা। আর তরমুজটা আমি খেয়ে দেখছিলাম কাটতে কাটতে যে মিষ্টি কিনা। এই তরমুজটা জানো তো খুব একটা মিষ্টি না, এর আগেরগুলোও মিষ্টি ছিল। আর আমি দেখেছি তরমুজ না একটু বালি বালি হলে সেটা বেশি মিষ্টি হয়, আর এটা একটু কম ছিল, একটু পানসে নয় কিন্তু তা কিন্তু খুব মিষ্টিও নয়। আর এই দিদি দেখো আমার চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আজকে একেবারে ওর টিফিনের মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ আজকে খুব বেশি করিনি, শুধু নেবে। আর খেয়ে যাবে হচ্ছে একটু ডাল রয়েছে সেটা দিয়ে, ওটস। আর এখান দিয়ে দেখো চিকেনটাকে গরম করে নিচ্ছি। এটা মনে হয় না নষ্ট হবে, যেহেতু আগের দিন রাতের করা, তারপরও বলতে পারছি না যেরকম গরম পড়ে দিনের বেলাটা কী যে হয়। আর এখান দিয়ে দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, যাবো আজকেই চলে আসবো, তাই খুব বেশি নেওয়ার কিছু নেই। আর একটু ফল নেব, আর ওর তরকারিটা রান্না করেছি সেটা নেব, একটু জলের বোতল, এই নেওয়া। আর এই যে বাসন টুকটুক করে হতেই থাকে, সেগুলো কাজের সাথে সাথে মেজে নিচ্ছি, আজকে আর জমাচ্ছি না, যেটা হচ্ছে সেটাই মেজে ফেলছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এদিকে এটা হতে থাক, তোমাদের কিছু কমেন্ট পড়ি। আগের ভিডিওতে কমেন্ট করেছে ট্রুটি ফুটি থেকে, অন্তিদি এই সেম ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করে দিও, ভালো রিচ পাবে। কি বলতো তুলু, আমার যে ফার্স্ট ভিডিওটা ইউটিউবে আপলোড আছে, সেই ভিডিওটাই আমি ফেসবুকে দিয়েছিলাম, তবে সেটা কপিরাইট এসছে, কারণ দেখবি আমার ভিডিওর মাঝে বা প্রথমে বা শেষে একটা মিউজিক আছে, আমি বুঝতে পারিনি, আর অত জানিও না আমি, সেটা ফেসবুকে কপিরাইট হয়েছিল। যদিও তারপরে ভিডিও দিতে বলেছিল ফেসবুক থেকে, আমার আর ইচ্ছে করেনি, কারণ ইউটিউবের জন্য খাটাখাটনি করার পরে আর এক্সট্রা করে সময় আমার হয় না রে ফেসবুকের জন্য আবার খাটাখাটনি করতে। কারণ একা হাতে সংসার, একটা বাচ্চা, তারপর বর অফিস যায়, তার সমস্তটা গুছিয়ে দিয়ে তারপর নিজের জন্যই আর কোনো সময় থাকে না, তখন আবার ইউটিউবেরকে সময় দিতে হয়, এই ভিডিও করো, ভিডিও এডিট করো, ভয়েস দাও। তারপর বিশ্বাস কর এখন আর ইচ্ছে করে না যে ফেসবুকের জন্য আলাদা করে আবার কিছু করি। আমি প্রথমে ভেবেছিলাম যে এইটাই ফেসবুকে দিলে হয়তো হবে, কিন্তু হয়নি, যেহেতু মিউজিকটা আছে কপিরাইট হয়ে গেছিলো, সেই কারণে আর ফেসবুকের জন্য এক্সট্রা খাটাখাটনি করি না।
এই হচ্ছে কারণ। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজও প্রায় শেষের পথে। রান্নাঘরের এই গ্যাস মোছাটাই একটা বড় চাপ। এটা একটা মোছা হয়ে গেলে আর কাউন্টারগুলো মোছা হয়ে গেলে মনে বিশাল শান্তি, যে না এবার মনে হয় রান্নাঘর থেকে অন্তত ছুটি। ছুটি তো হয় না, আরও কাজ থাকে, তাও একটু মনে আনন্দ হয়। এটা একটা বড় চাপ। আর এখান দিয়ে দেখো আমার ছেলে উঠে গেছে, ওর বাবার কোলে ছিল, সেখান থেকে ঘুমিয়ে গেছিলো, পর ওর বাবা শুইয়ে দিয়েছিল, সেই উঠে গেছে, এখন সে কোলে থাকবে। আর দেখেছো ত্রিহানবাবুর মাথায় কিন্তু চুল নেই। ওর দাদান কালকে নিয়ে গিয়ে ওর চুলগুলো কাটিয়ে নিয়ে এসছে। যা গরম পড়েছে, আর ও এত লাফালাফি দৌড়াদৌড়ি করে যে ওর মাথা ঘেমে পুরো জল জল হয়ে যায়, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। বেশি দিন হয়নি আমার বাবাও ওর চুলগুলোকে কাটিয়ে নিয়ে এসেছিলো এইভাবে। আবার উঠে যাবে চুল, বেশি দিন লাগবে না, এদের চুল খুব তাড়াতাড়ি উঠে যায়। আর এখান দিয়ে দেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটোর কি অবস্থা করেছে, ফুলিয়ে দিয়েছে পুরো। আর মাথায় হাত দিয়ে দেখাচ্ছে চুল নেই নেই, ওর দাদান চুল ফেলে দিয়েছে। আর এখান দিয়ে দেখো যেই শুনেছে মামা বাড়ি যাবে, সকাল সকাল তাকে রেডি করে দাও, ওকে আগে রেডি করে দিতে হবে। রেডি করে আয়নার সামনে দেখছে আর বারবার মাথা হাত দিয়ে দেখে চুল নেই। আর এখন জানো তো আয়নার সামনে গিয়ে কত রকম করে, কান্না করে, হাসে, আয়নাকে মারতে যায়, নিজে নিজেই দেখে নিজেই হাসে। আমি পেছন থেকে দেখি বসে বসে। ও আয়না নিয়ে ব্যস্ত বলে খেয়াল করতে পারেনি আমি পেছনে বিছানা গুছিয়ে ফেলেছি। আর না হলে যদি দেখে আমি বিছানা গোছাচ্ছি, বিছানায় গিয়ে মশারি ধরে টানবে, কিংবা দোহারটা ভাঁজ করব, ভাঁজ করতে দেবে না, বালিশগুলো ছুঁড়ে ফেলে দেবে। এবার দেখতে পেয়েছে যে এগুলো আমি গুটিয়ে ফেলেছি, চলে এসে দুষ্টুমি করতে। আর দেখো ওর এই জামাটার মধ্যে আলো জ্বলে, তাই কিছুক্ষণ পর পর ওরকম হাত দিয়ে বাড়ি মারে আর এরকম লাইট জ্বলে, সেটাও খুব খুশি হয় কিছুক্ষণ পর পর। আর এই জামাটা পরতে সে ভীষণ ভালোবাসে। আর এই দেখো বাড়ি চলে এসেছি। আর বাবা নিয়ে এসছে আজকে মাংস আর মাছ। ওই যে বললাম বাড়িতে মাসিরা আসবে সব, আরও অনেকেই আসবে, সেই কারণে নিয়ে এসছে। আর রান্না আমিই করবো, মা সব কেটে কুটে দিয়েছে, বেটেও দিয়েছে, আমি শুধু বসিয়ে দেবো। মা আমার অপেক্ষাতেই ছিল। মা আসলে না এখন আর পেরে ওঠে না একা, একজন আসলেও পারে না, দুজন আসলেও পারে না, আসলে শরীর আর দেয় না। এমনি অসুস্থ মানুষ, ও ভয় পায় যে পারবো কি পারবো না, তাই আমি এসেই সামাল দিই। এখান দিয়ে করব চিকেন কষা, আর করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। খুব বেশি কিছু করব না, চাটনি আর ভাজা করব, মাছ ভাজা করব। তার মধ্যে তাড়াহুড়ো লেগে গেছে রান্না বান্নায়, কারণ আমার আসতেও দেরি হয়েছে। আমি কিন্তু আগে আগেই বেরিয়েছি, 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। কিন্তু ওই যে রেলগেটে গেট পড়লেই 1 ঘন্টা বসে থাকো, ট্রেন আসে কি আসে না, তার থেকে এত ভিড় হয়ে যায় যে এপার ওপার হওয়াটা ভীষণ কষ্টের হয়ে যায়। তাই 5 মিনিটের রাস্তা হয়ে যায় 25 মিনিট, মানে এত পরিমাণে জ্যাম হয় রেলগেটে। আর এদিক দিয়ে মা আমাকে আজকে সব করে দিচ্ছে, বাসনও ধুয়ে দিচ্ছে, বলছে যে তুই অনেক করে এসেছিস বাড়ি থেকে, এখন শুধু রান্নাটা করে ফেল, আমি এদিকে সব কেটে বেটে গুছিয়ে দেবো। আসলে জানো তো যতই রান্না পারি বা না পারি, কেউ আসবে খাবে শুনলেই না মনে হয় কি রান্নাটা ঠিকঠাক হচ্ছে তো, ভালো হবে তো, ভীষণ পরিমাণে টেনশন কাজ করে। পারা জিনিসও কেমন যেন মনে হয় কি কিছুই পারি না হয়তো। এখান দিয়ে মাছ ভাজার জন্য ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজতে দিয়ে দিলাম। আর এখান দিয়ে মাংস কষানোটা প্রায় শেষের পথে, আলু দিয়ে দিয়েছি। আজকে খুব বেশি ঝোল করব না, একটু কষা কষাই রাখবো। আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, আর করব পটল ভাজা। এইদিকে পটল ভাজাটা হতে থাক, আর ওইদিকে মাংসটা নামিয়ে নিই। আজকে কষা করব বললাম, ঝোল দেবো না। আর এদিক দিয়ে হচ্ছে আলু ফুলকপি রান্না করব বলে মাছ দিয়ে ফুলকপিটা একদিকে ভাজতে দিয়েছি, আরেক কড়াই মশলা কষিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে মশলা কষে যাচ্ছে, ফুলকপিগুলো দিয়ে দেবো যত তাড়াতাড়ি করা যায়, কারণ অতিথি আসার আগে যেন রান্নাটা হয়ে যায়, না হলে অতিথি বসে থাকবে, আমার রান্নাও হবে না, দুপুরের খাওয়া বলে কথা, তাই তাড়াহুড়ো বেশি। এদিকে ঝোলও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটেও উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা ফুটে উঠলেই নামিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম চাটনি, চাটনিটাও হয়ে গেছে এদিকে প্রায় শেষের পথে। এই আমের সিজনের শেষ পাতে একটু চাটনি হলে ভালোই লাগে। আর এইদিকে দেখো আমি গেছি স্নানের পরে কাপড় মেলতে ছাদে, কার সাথে দেখা, ওই দেখো আমাকে দেখে বাবু ঢুকে গেল ঘরের ভেতরে। এত পরিমাণে এই কাঠবিড়ালি হয়েছে আমাদের বাড়িতে কি আর বলবো। আর এখন দেখা হচ্ছে ঠিক রাতও না আবার সন্ধেও না, বাড়ি ফিরবো বলে রেডি হয়েছি। সেই আগের দিনের মতন অবস্থা, অঝরে বৃষ্টি আর কি পরিমাণে জল, যে রেডি হয়ে সে দাঁড়িয়েই আছি, টোটোওয়ালা আর আসতে পারছে না। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।